কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, বলুন হে নবী আপনি বলে দিন আমি তোমাদের মতো একজন মানুষ। অনেকে মানুষ মানতে রাজি নেই, জানেন কিনা? একটা বিরাট গোষ্ঠী বলে যে মানুষ না তো কি, হ্যাঁ নূর, তো নূর কি মানুষ কিনা আগে বলেন না? হ্যাঁ মানুষ না তো কি, ফেরেশতা জিন তো কি, কিছুই বলতে পারে না, শুধু একেবারে একটা সুযোগ পাইছে নূর। আবার কেউ তো বাড়াই বাড়াই আল্লাহ নূরে বলে ফেল, নাউজুবিল্লাহ। শিরিক কাকে বলে কত প্রকার কি দেখাই দেন, আল্লাহ নূর বলে শিরিক হয়ে যাবে। স্রষ্টার কোনো অংশ সৃষ্টির ভিতরে নাই, স্রষ্টার কোনো অংশ সৃষ্টির ভিতরে নাই, থাকতে পারে না। স্রষ্টা ওই সময় ছিলেন যখন সৃষ্টি ছিল না, যখন সৃষ্টি ছিল না স্রষ্টা ছিলেন কিনা তখন? স্রষ্টা এবং সৃষ্টি আলাদা যদি বিশ্বাস না করতে পারেন আপনার ঈমান থাকে না। স্রষ্টা এবং সৃষ্টি আলাদা। আমাদের দেশে কিছু মানুষ তো ইয়ে করে, গানে গায় মান্না গঞ্জম দার জমিনও আসেমা, হ্যাঁ হ্যাঁ, যা আসমান জমিনে জায়গা হয় না ওনার পরে পকেটের ভিতরে জায়গা হয়ে যায়, ওনার কলের ভিতরে জায়গা হয়ে যায়। এগুলো হিন্দুদের কথা, এগুলো মুসলমানদের কথা হইতে পারে না। মুসলিম এ কথা বলতে পারে না, ঈমান থাকবে না এটা বললে। অবশ্যই বিশ্বাস করতে হবে স্রষ্টা এবং সৃষ্টি আলাদা। কেমনে বিশ্বাস করবেন জানেন? আল্লাহ তাআলা বলে দিয়েছে সুন্দর করে, মা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি ওয়াল আরদু জামিআন কাবদাতুহু ইয়াওমাল কিয়ামা ওয়াস সামাওয়াতু মাতউইয়াতুম বিয়ামিনিহি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। আল্লাহ তাআলা বলছেন আল্লাহকে তারা সঠিক ধারণা, আল্লাহকে সঠিক সম্মান দিতে জানেনি, আল্লাহ সম্পর্কে তাদের ধারণাই মিথ্যা। কেন? হাসরের দিন আল্লাহ তাআলা জমিনকে মুষ্টির ভিতর রাখবেন আর আসমানগুলিকে তার ডান হাতে রাখবেন। আসমানগুলি, আসমান দেখছেন কোনোদিন? দেখছেন কেউ? জমিন তো দেখেই তো পাগল হয়ে গেছেন। এই গ্রহ নক্ষত্র যেগুলো দেখছেন সবই তো জমিন, এগুলি জমিনের অংশ। এই জন্য মঙ্গল গ্রহে জমি বেচতেছে কেউ কেউ, তাই না? চাঁদে যাইয়ে কেউ বসবাস স্থাপন কাছে চিন্তা ভাবনা করতেছে, এগুলো জমিনের অংশ। এগুলি আপনার কাছে অনেক বড় দেখা দিয়েছে, তাই না? এগুলি যদি আপনি সব, যারা আজ আকাশ নিয়ে গবেষণা করে তারা বলছে যে এই যেগুলি আছে সবগুলি ক্ষুদ্র ক্ষুদ্র ক্ষুদ্র। আল্লাহ সবগুলিকে, যেগুলো আমরা দেখতে পাই অনেক ক্ষুদ্র, আকাশে ছায়াপথ আছে, এরকম হাজার হাজার ছায়াপথ, লাখ লাখ ছায়াপথ আছে, ছায়াপথের ভিতরে আমরা এই গ্যালাক্সি যা আছে সবগুলি একটু ছোট জিনিস। যদি আল্লাহর এই সবগুলিকে তিনি ডান মুষ্টির ভিতরে রাখেন, রব্বুল আলামিন কত বড়, আযীম, আল্লাহু আকবার মিন কুল্লি শাই, তিনি মহান, তিনি বড়, তার চেয়ে বড় আর কিছু হতে পারে না। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন ওয়াস সামাওয়াতু মাতউইয়াতুম বিয়ামিনিহি, তার ডান হাতে আল্লাহ তাআলা বলছেন তার সমস্ত আসমান সবগুলি পেছানো থাকবে। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন ইয়াউমা নাতুইস সামাআ কাতাইয়ি সিজরিল কুতুব, যেদিন আমি রাখবো কাগজ যেভাবে একটার উপর একটা ভাঁজ করে রাখে, আসমানগুলিকে আমি আমার হাতে ভাঁজ করে রাখবো। আল্লাহু আকবার, মহান আল্লাহ কত বড়, তাকে আপনি বানাচ্ছেন আপনার কলের ভিতরে ঢুকে গেছে না, নাউযুবিল্লাহ। মানে আপনি কি এতই আল্লাহ তাআলা সম্পর্কে এত অজ্ঞ থেকে যাবেন সারাটা জীবন? আল্লাহ সম্পর্কে আপনার জানার কি একটু প্রয়োজন মনে করছেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আসমান জমিন সহ যত কিছু আছে সব আল্লাহর কুরসির মধ্যে 7টা দিরহামের মতো। দিরহাম বুঝেন? টাকা, টাকা মুদ্রা আছে না, যত কিছু আছে না আসমান জমিন সবগুলি আল্লাহর কুরসির মধ্যে 7টা দিরহামের মতো। ওয়াসিআ কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ তাআলা বলছেন আসমান জমিন সব তার কুরসির ভিতরে জায়গা হয়। আর কুরসি হচ্ছে আরশের সামনে ফেলে রাখা ছোট্ট একটা জায়গা। আরশও কত বড়, ওয়াল আরশু লা ইয়াকদিরু কদরহু ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত আরশ সম্পর্কে কেউ জানে না। রব্বুল আলামিনকে আপনি কি বানাচ্ছেন কোন তো? ক্ষুদ্র। আপনি এটাকে বানাচ্ছে কেউ কেউ বলে অনুপরমাণু, নাউযুবিল্লাহ। এই সবই হচ্ছে এই জন্য আল্লাহ সম্পর্কে মানুষের ধারণা শুদ্ধ নয়। আল্লাহ সম্পর্কে মানুষ ঈমান শুদ্ধ আনতে পারেনি। বিশ্বাস করতে হবে যে আমরা ক্ষুদ্রাতি ক্ষুদ্র জিনিস, আমাদের চেয়ে বড় বড় গ্রহ নক্ষত্রগুলো আল্লাহ তাআলা ডান হাতে মুষ্টির ভিতরে থাকবে হাসরের দিন সবগুলি। তাহলে এই রব্বুল আলামিনকে আপনি কি মনে করতেছেন? আপনি বলেন যে মান্না গুঞ্জম, এটা বলতে পারে কোনো মানুষ? আকীদা কেমনে শুদ্ধ করবেন? কোন জায়গা দিয়ে শুদ্ধ করবেন? কত ভুল আপনি দেখতে পাচ্ছেন। হ্যাঁ, একজন বলেছিল যে সর্বাঙ্গে ব্যথা, ওষুধ দেবে কোথা, সব জায়গায় ব্যথা তার। তো আমাদের অবস্থা হচ্ছে এরকম। আপনি আল্লাহ সম্পর্কে এখন ঈমানটা শুদ্ধ করতে পারেনি আমরা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। সেখান থেকে বের হতে চাইবে না। জান্নাত থেকে কেউ বের হতে চাইবে না। সবাই বলবে যে এটা শান্তি। এমনকি প্রত্যেক ব্যক্তি সর্বশেষে জান্নাত যাবে, সে 10টা জান্নাত, দুনিয়ার মতো 10টা পাবে। আল্লাহু সুবহানাল্লাহ, দুনিয়ার মতো 10টা পাবে সে। জান্নাতে এমন এমন গাছও আছে যা 100 বছর গাছের ছায়া দিয়ে বাহন দিয়ে যেতে পারবে, 100 বছর। এটা হাদিস, সহিহ হাদিসের সাব্যস্ত।
এত বড় জান্নাতে যেতে চান না? আল্লাহ তাআলা এই জন্য বলছে আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ সারি'উ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, দ্রুত এগিয়ে আসো তোমাদের রবের ক্ষমার দিকে। ও জান্নাতিন, এমন জান্নাতের দিকে আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যার আয়তন আসমান জমিন, মানে যেটা মানুষ বলে না বিরাট আসমান জমিনের আসমানের মতো বড়, বড় বোঝানোর জন্য বলছে, আর কি বুঝাবে আপনি, এত বড়। আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ মোবারকা বলে এটাকে, মানে বাড়তি বোঝানোর জন্য, কত বড় আসমান জমিন। জান্নাতের দিকে যেতে হলে ঈমান এবং আমল সালেহ লাগবে। ঈমানটা পক্ষ করতেই হবে, শিরক থেকে মুক্ত থাকতেই হবে, আমল সালেহ করতে হবে, রসুল যা করেছেন তা করতে হবে, রসুল যা করেননি তা পরিত্যাগ করতে হবে। এই জন্য যে এটা বেদাত, আর বেদাত হচ্ছে পথভ্রষ্টতা, রসুলের সাথে অন্য কাউকে সমকক্ষ করার কোনো সুযোগ নাই, করলে ঈমান চলে যাবে। ঈমান মনে রাখতে হবে, আমাদেরকে একমাত্র রাসূলই আমাদেরকে হক পথের দিশা দিয়েছেন। এই জন্য তিনি হেদায়েতের নূর, হেদায়েতের আলো, কিন্তু ব্যক্তি সত্তা আলো নন। এই জন্য ব্যক্তি সত্তা আলো বলা যাবে না। এই জন্য কেন ব্যক্তি সত্তা আলো? আল্লাহ তাআলা তার কিতাবকেও নূর বলেছে, কোরআনকেও নূর বলেছে। কোরআন কি আলো বেরোচ্ছে? অর্থাৎ কোরআন পড়লে সে আলো দিয়া আলোকিত হবে, এটার উদ্দেশ্য। রাসূলকে মানলে সে আলো দিয়া আলোকিত হবে, হেদায়েতের আলো হবে। কিন্তু ব্যক্তি সত্তা নূর বানানো ইসলামে জায়েজ। এই জন্য কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। তবে পার্থক্য কি? ইউহা ইলাইয়া, আমার কাছে ওয়াহী আসে, রসুলের কাছে ওয়াহী আসে, আর কারো কাছে ওয়াহী আসে না। আর কারো কাছে ওয়াহী আসে? কেউ মানুষটা এলহামের দাবি করে, হ্যাঁ, কেউ মানুষ এলহামের দাবি, কেউ তো এলহাম নয়, কেউ কিন্তু হুজুরের কাছে কাশফ হয়েছে। হুজুরের কাশফ, হুজুরের কাশফ প্রচার করা জিনিস না। যদি আল্লাহ কাউকে সম্মানিত করেও, এটা গোপন রাখা জিনিস, এটা দিয়ে প্রচার করার জিনিস। দুনিয়া একটা কাশফ আর কারামত দিয়ে ভরাই হচ্ছে। কাশফ আর কারামতের জ্বালায় অনেক সময় থাকাই যায় না, শুধু কাশফ আর কারামত বর্ণনা করতেছে, আর কিছু নাই। আর থাকলে তো ওনার নিজে, আপনার কি লাভ? আপনি বর্ণনা করে কি? আপনি কাশফ কারামত ব্যবস্থা করেন, আপনি কারামতের ব্যবস্থা, আল্লাহর কাছে সম্মানিত হন, আপনি ইবাদত করেন আল্লাহর বেশি বেশি করে, আপনি কিছু পাবেন। কিন্তু আপনি নিজে আরেকজনের কারামত দিয়ে কি পারতে চান নাকি? আরেকজনের কারামত দিয়ে আপনি পারবেন কি দিয়া? আপনাকেও ওলি, আল্লাহর ওলি হন, নেককার হন, ভালো কাজ করেন, কিন্তু আপনি নিজে বানিয়ে বানিয়ে আরেকটা কেন করতেছেন? আরেকজনের কথা বর্ণনা করে আপনার লাভটা কি? এটি হচ্ছে আরেকজনের জিনিস দিয়ে নিজে অপরের জনের পোদ্দারি করা, এগুলো শরীয়তে অনুমোদিত নয়। ইন্নাল্লাযীনা আমানু ওয়া কানাত লাহুম জান্নাতুল খালিদিন লা ইয়াবুনা কুল্লু কানা মিদাদা কালিমাতি রাব্বিনা নাফিযা ক্বাবলা আন তানফিযা কালিমাতু রাব্বি ওয়া লাউ জিনা বিমিসলিহি মাদাদা কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। তোমাদের ইলাকে একজন, ইলাকে একমাত্র আল্লাহ। এইটার জন্য এত দুনিয়ার সব ঘুরে আয় না, এই কথাটা বলছে যে আল্লাহকে একমাত্র ইলাহ মানো। মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। সব আল্লাহকে একমাত্র ইলাহ মানলে, একমাত্র তারই ইবাদত করলে, ইবাদতের কোনো অংশ কাউকে না দিলে আপনার এই লাভটা হবে। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, কেউ যদি কোনো তার রবের সাথে সাক্ষাতের আশা করে। সাক্ষাতের আশা করেন কিনা? এক সাক্ষাৎ হচ্ছে বিচারের সম্মুখীন হওয়া, আরেক সাক্ষাৎ হচ্ছে যে তার দিদার নসিব করা, আল্লাহর দিদার। আল্লাহ সাক্ষাৎ, আল্লাহর দেখতে চান না? কে দেখতে চায়? দেখি হাত তোলা দেন তো দেখি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বাল্লাহু লিকাহু। কেউ যদি কোনো আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎকে পছন্দ করে, আল্লাহ তার সাথে সাক্ষাৎকে পছন্দ করে। আলহামদুলিল্লাহ, আমরা সবাই আল্লাহর সাথে সাক্ষাৎ পছন্দ করি, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা বুঝছি আল্লাহর জন্য সাক্ষাৎ করতে হলে কি করতে হবে, এটা একটু শুনে নেই। আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হবে না? কাফেররাও কিন্তু যাবে হাশরের মাঠে, কিন্তু আল্লাহকে দেখতে পাবে না। কাল্লা ইন্নাহুম আন রাব্বিহিম ইয়াওমাইযিন লামাহজুবুন। কখনো নয়, আল্লাহকে তারা দেখতে পাবে না, এই আনন্দ তারা পাবে না। কিন্তু ঈমানদার পাবে, ঈমানদার জান্নাতে পাবে। লাদাইনা মাজিদ, বাড়তি জিনিস দিয়ে আল্লাহ তাকে দেখাবে, ঈমানদারদেরকে দেখা দিবে। এবং ঈমানদাররা এই নেট চেয়ে বড় নেয়ামত আর কিছু পাবে না। কি বলেছেন আল্লাহ তাআলা? যে এই যে যদি কোন এইটা ইলাহু ওয়াহিদ ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি, যদি আল্লাহর সাথে সাক্ষাতের আশা করে কেউ, আমরা যারা ঈমানদাররা করি, ফালইয়ামাল আমালান সালিহান। দুইটা কাজ করতে হবে, একটা আমলে সালেহ করতে হবে। কি করতে হবে? আমলে সালেহ করতে হবে। আমলে সালেহ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পদ্ধতিতে পথ। যেই কোনো কাজ করবেন জিজ্ঞাসা করবেন, কে দেখাই দিল এই কাজটা? আমার নবী কি করেছেন? বলে নবী করেছেন, আলহামদুলিল্লাহ করব। নবী করেন নাই, আস্থা করে নিক্ষেপ করবো, এটা আমার নবী করেন না, আমি করবো না। এটা কোনো দরকার নেই আমার, এগুলি আমাদের আর কিছু আখিরাতের কোনো ফায়দা হবে না। কারণ যদি প্রত্যেকে বানাতে থাকি তাহলে দিন থাকবে না। প্রত্যেকে বানানোর মধ্যে লিপ্ত আছি এখন, এটাই সমস্যা। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান। একটা প্রথম কাজ, প্রথম জিনিস, অর্থাৎ নবীকে অনুসরণ করে চলো। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বি আহাদা, আল্লাহর ইবাদতে শিরিক করা যাবে না। দুই নম্বরটা, দুইটা কাজ করলে জান্নাতে যাওয়ার সিউরিটি আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন এই আয়াতের মধ্যে। একটা হচ্ছে
আল্লাহর ইবাদত করব, আর একটা হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে ইবাদত করব। এটাকে বলা হয় কার জন্য করব, কিভাবে করব। কার জন্য ইবাদত করব? আল্লাহর জন্য। কিভাবে করব? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে ইবাদত করব।